অনেকে দেশ ছেড়ে চলে যেতে চেয়েছে। সবাইকে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আয়োজন করা হয় বিএনপির পক্ষ থেকে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে প্রচ্ছন্ন একটা চেষ্টা আছে ৭১কে ভুলিয়ে দেওয়ার। আজকে একটা প্রচ্ছন্ন একটা প্রচেষ্টা আছে ৭১কে ভুলিয়ে দেওয়ার। জুলাই আগস্ট যেভাবে আপনার সত্য, ঠিক একইভাবে সত্য কিন্তু ৭১-এর ৯ মাসের মুক্তিযুদ্ধ। আজকে একটা নতুন করে কথা উঠছে, ষড়যন্ত্র চলছে, এখানে এক ধরনের উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠছে। এই উগ্রবাদকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না বন্ধুগণ। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে কোনো রাজনৈতিক ব্যক্তি ও গোষ্ঠীর মন্তব্য জনমনে বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাদের প্রতি আমার বিনীত আহ্বান, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যকার বিরোধ এমন পর্যায়ে নেওয়া উচিত হবে না যেই বিরোধকে পুঁজি করে পরাজিত ফ্যাসিবাদ নিজেদের অপকর্মগুলোকে জাস্টিফাই করার সুযোগ নিতে পারে। তারেক রহমান বলেন, পতিত আওয়ামী লীগ যেমন বিএনপির বিজয় ঠেকানোর রাজনীতি করত, তেমনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা অনেক দলের মাঝে বিএনপির বিজয় ঠেকানোর প্রবণতা দেখা যাচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের সহযোদ্ধা কতিপয় রাজনৈতিক ব্যক্তি এবং গোষ্ঠীর আচরণেও সেই পলাতক স্বৈরাচারের সরকারের মতন বিএনপির বিজয় ঠেকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন। বিএনপি পিআর পদ্ধতি নির্বাচনের পক্ষে নয় বলে আবারও জানান তারেক রহমান। পিআর পদ্ধতি এবং আরো দু একটি ইস্যুতে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা ভিন্ন মত রয়েছে। যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলেটে করার অপচেষ্টা করছেন, এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তেই গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। পতিত পরাজিত পলাতক